হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, দ্বিতীয় অধ্যায়। গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধবংশীয় রাজাদের রাজ্য এবং সুদর্শনের রাজ্যই অধিকার করল না, সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিল সে যদুবংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল। কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তানকে হত্যা করল, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো। কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন 7ম গর্ভধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয়ে ভরে উঠল। সে সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের ওপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। পরাশ্য শক্তির বিবিধৈব ক্রিয়তে। তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গ এবং বহিরঙ্গ শক্তি রূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনের নন্দ এবং যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ দীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কর্ণকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যদিও অপ্রাকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে বিশেষ কোনো ভেদ নেই, কিন্তু শক্তি সবসময় শক্তিমানের অধীন তত্ত্ব। যারা জড়বাদী তারা শক্তির পূজা করে, কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সংকর্ষণও বলা হয়, এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎস রূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। বলরাম বা সংকর্ষণের কৃপার প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ হয়। বলরাম বা সংকর্ষণী হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদি গুরু। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদি গুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। পরমেশ্বর ভগবানের দ্বারা এভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই 7ম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলে মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত, সমস্ত সৃষ্টি প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন, তাকে একজন সাধারণ মানুষের মতো
বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে মনে হচ্ছিল। বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয়, বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর ও বৈশিষ্ট্য সবই একসঙ্গে প্রকাশিত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ বা সমস্ত শক্তি সব বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো। ঠিক যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে। বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন, যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারারূপ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না। কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্যরূপ দর্শন করল এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন। পূর্বে দেবকীকে এত সুন্দর দেখায়নি। সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে। এই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল। সে নিশ্চিতভাবে জানত যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে এবং এখন সে বুঝতে পারল যে তিনি এসে গেছেন। তাই কংস ভাবতে শুরু করলো, দেবকীকে নিয়ে এখন কি করা উচিত। তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে, সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সে সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। আমি যদি এখনই দেবকীকে হত্যা করি, তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না। কংস ভালোভাবেই জানতো যে বিষ্ণুর ইচ্ছা কেউই প্রতিহত করতে পারে না। যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যায় না। অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কংস ভাবতে লাগলো, যদি আমি এখনই দেবকীকে হত্যা করি, তাহলেই বিষ্ণু তার ইচ্ছা আরো প্রবলভাবে সম্পাদন করবে। এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে। কেউই কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না। আমি যদি এখন দেবকীকে হত্যা করি, তাহলে আমার সুনাম সর্বতভাবে নষ্ট হবে। দেবকী একজন নবলা নারী, সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী। আর এখন যদি আমি তাকে হত্যা করি, তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম, আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে। সে আরো ভাবলো, যে মানুষ অত্যন্ত হিংস্র, নির্দয়, সে জীবিত অবস্থায়ও মৃতের মতো। জীবিত অবস্থায় সে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর তাকে মানুষ অভিশাপ দেয়। সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তাই সে নরকের গভীরতম প্রদেশে অধঃপতিত হয়। কংস তখন ঠিক করল যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক। কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল। পূর্বে সে যেভাবে একে একে দেবকীর 6টি সন্তানকে তাদের জন্মের পরে হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই শিশুটিকে হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো। এইভাবে ভগবানের প্রতি বৈরভাবাপন্ন হয়ে কংস শয়নে, ভোজনে, গমনে সর্বক্ষণেই কৃষ্ণ ও বিষ্ণু চিন্তায় মগ্ন হয়ে রইল। ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি, আর প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। সেই সময় ব্রহ্মা, শিব, নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলয়ে এসে উপস্থিত হলো এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলো। দেবতারা জড় প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। এই জড় প্রকৃতি কি? এটি একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ জমির ওপর দাঁড়িয়ে থাকে, আর ঠিক তেমনি এই জড় জগৎরূপী বৃক্ষটিও জড় প্রকৃতির ওপর দাঁড়িয়ে রয়েছে। এই গাছের দুটি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে দুটি পাখি বাস করে,
তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড়জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আর কখনো বা দুঃখরূপী ফল ভক্ষণ করে। যে পাখি দুটি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে। একজন হচ্ছে জীবাত্মা আর একজন হচ্ছে পরমাত্মা। জড়সৃষ্টির মূল কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড় প্রকৃতির 3টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের এবং শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জড়জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন। দেবতারা প্রার্থনা করলেন, হে প্রিয়তম ভগবান, পরম পুরুষ রূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত তোমার প্রকৃত স্বরূপ যে কি জানতে পারে না, তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদিরূপ প্রদর্শন করার জন্য অবতরণ করেছ। হে অরবিন্দাক্ষ, তুমি হচ্ছ শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিভগ্ন হয়ে বা তোমার চরণারবিন্দে ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্রকে গোষ্পথে পরিণত করেছে। হে প্রিয়তম ভগবান, এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছ। তোমার আবির্ভাবের এই সুযোগ সকলেই অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলাসমূহ অবস্থে সম্বন্ধে অবগত হতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে, নাহং প্রকাশ সর্বস্ব যোগু মায়া সমাবৃত। ভগবান বলছেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না। যে সমস্ত মানুষের ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই, তাদের জন্য শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করেন। তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলে সম্পূর্ণরূপে লাভবান হতে পারেন। ভগবানের নাম যেমন ভগবানের রূপ থেকে অভিন্ন, তেমনি ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন। মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার বর্ণনা শ্রবণ করে এবং ভগবানের দিব্য লীলা স্মরণ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। ভক্তরা সরাসরিভাবে তার সেবা করতে পারে, আরাধনা করতে পারে। যারা ততটা উন্নত নয়, তারা ভগবানের লীলা শ্রবণ করে তার সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই তোমার লীলাবিলাস করা ছাড়া তোমার অবতরণের কোনো কারণ নেই। যদিও ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সর্বসুখ লাভ করার জন্যই কেবল অবতরণ করেন, অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয়। জড় প্রকৃতি অসুরদের বিনাশ করতে পারে। জড় প্রকৃতি ক্রিয়া এবং প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া হলো সৃষ্টি, স্থিতি এবং প্রলয় থেকে আপনা থেকেই ঘটে চলে, কিন্তু কেবল দিব্য নামের স্মরণ গ্রহণ করার ফলে, যেহেতু তোমার দিব্য নাম এবং তুমি স্বয়ং অভিন্ন, ভক্তরা সব সময় বিপদ থেকেই মুক্ত হন। সাধুদের পরিত্রাণ করা এবং অসুরদের বিনাশ করার জন্য ভগবান অবতরণ করেন না, সেগুলি কেবল তার দিব্য লীলা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা বিলাস করা ছাড়া তার আবির্ভাবের আর কোনো কারণ থাকতে পারে না। হে প্রিয় প্রভু, তুমি যদুতিলক রূপে আবির্ভূত হচ্ছ, আর আমরা শ্রদ্ধা বর্ণিত চিত্তে তোমার চরণার বিন্দে আমাদের প্রণতি নিবেদন করছি। তোমার কাছে প্রার্থনা করি, তোমার পরমেশ্বর ভগবান স্বরূপে এই অবতরণে তুমি ত্রিলোকে আমাদের রক্ষা করো
এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। মাতা দেবকী, তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলশব সহ আবির্ভূত হচ্ছেন। তিনি হচ্ছেন আদি পুরুষ এবং স্বয়ং ভগবান, এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন। তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হয়েও না। তোমার পুত্র শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সুকৃতি সম্পন্ন যদুবংশ রক্ষা করার জন্য আবির্ভূত হবেন। তিনি একলাই আসছেন না, তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন। দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, কেননা সে ইতিমধ্যে তার 6টি সন্তানকে হত্যা করেছে। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়ে থাকতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় পেও না। শ্রীকৃষ্ণ, যিনি তার গর্ভে অবস্থান করছিলেন, তিনি কেবল ভূভার হরণ করার জন্যই অবতরণ করেছেন তা নয়, তিনি যদু বংশ রক্ষা করার জন্য এবং অবশ্যই দেবকী এবং বসুদেবকে রক্ষা করার জন্য বিশেষভাবে অবতরণ করেছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা নামক 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হিজ লোটাস ফিট। হরে কৃষ্ণা।